সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বইটাকে সহজ করে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন ভিডিও তৈরি করছি, তারই ধারাবাহিকতায় এই ভিডিও। তো এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্ষমতা টপিকসটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা শক্তি এবং কাজ এবং বিভিন্ন প্রকারের শক্তি প্লাস হচ্ছে যে ভর শক্তি সম্পর্ক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আসো আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। এখন ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা বলতে হচ্ছে তোমরা যেমন এমনটা বুঝতে পারো যে কি বলে ছুটির পরে নিচে দাঁড়াইস, ক্লাসে মারামারি হলো, তুমি ডায়লগ দিয়ে ফেলা ছুটির পরে নিচে দাঁড়াইস কেন? নিচে দাঁড়ালে তুমি তোমার ক্ষমতা দেখাবে। অথবা তুমি বললা যে আমার এলাকায় আসিস, তারপর তোর হাত পা ভেঙে উঠাই দিব ঘাড়ের উপরে, তাহলে সেটাকেও ক্ষমতা দেখানো। তো আমরা আমাদের প্রত্যেক জীবনে ক্ষমতাটা এইভাবে বলি যে অমুকের ক্ষমতা অনেক বেশি, অমুকের হাত অনেক লম্বা, এইভাবে বিভিন্নভাবে আমরা ক্ষমতাকে সংজ্ঞায়িত করে থাকি। কিন্তু বিজ্ঞান ক্ষমতাকে কিভাবে সংজ্ঞায়িত করে থাকে সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। ক্ষমতা বলতে বোঝানো হয় কোনো একটা কাজ কত দ্রুত করতে পেরেছে, কোনো একটা কাজ কত দ্রুত করতে পেরেছে। এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে প্রতি সেকেন্ডে কে কতটুকু কাজ করতে পেরেছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্ষমতা। যেমন ধরো আমরা যদি হিসাব করে দেখি যে একটা 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠাবো। কত উচ্চতায় উঠাবো? 10 মিটার উচ্চতায় উঠাবো। হ্যাঁ, তো একজনের ক্ষেত্রে সময় লেগেছে হচ্ছে 10 সেকেন্ড, একজনের ক্ষেত্রে সময় লেগেছে 10 সেকেন্ড, আরেকজনের ক্ষেত্রে সময় লেগেছে হচ্ছে ধরো তোমার 20 সেকেন্ড। একজনের ক্ষেত্রে 10 সেকেন্ড সময় লেগেছে, আরেকজনের ক্ষেত্রে 20 সেকেন্ড সময় লেগেছে। আর আমি হিসাবের সুবিধার্থে, শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে জি এর মান বলে দিলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো সিনারিওটা একটু চিন্তা করে দেখো, একটা বস্তু, যে বস্তুটার ভর কত 10 কেজি, এটাকে 10 মিটার উপরে উঠানোর জন্য একজন ব্যক্তির লাগতেছে 10 সেকেন্ড, আরেকজন ব্যক্তির লাগতেছে 20 সেকেন্ড। এবং আমি হিসাবে সুবিধার্থে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি, যেটাকে আমরা বলতেছি 10 মিটার পার সেকেন্ড, যদি এটাকে 9.8 মিটার পার সেকেন্ড বলা হয়। এখন দুজন কে কত দ্রুত কাজ করতে পেরেছে, অর্থাৎ কে কত দ্রুত কাজ করতে পেরেছে, আমরা প্রথমে কাজের পরিমাণটা হিসাব করি। দুজন তো একই পরিমাণই কাজ করেছে। প্রথম জনের ক্ষেত্রে কাজ W = তোমরা সবাই এই সূত্রটা পড়ে এসেছো বিভব শক্তি পড়ার সময়, mgh। তো এম এর পরিমাণ কত? এম এর পরিমাণ হচ্ছে 10, জি এর পরিমাণ আমরা 10 ধরে নিয়েছি, অ্যাকচুয়ালি 9.8, আমি হিসাবে সুবিধার্থে 10 ধরে নিয়েছি। আর এইচ এর পরিমাণ হচ্ছে কত? 10 মিটার উচ্চতায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1000 জুল কাজ সংগঠিত হয়েছে। দুজনেই আমাদের কি করতেছে? 1000 জুল কাজ করতে পারতেছে। এখন প্রথম জন এই কাজটা করেছে কত? 10 সেকেন্ডে। দ্বিতীয় জন এই কাজটা করেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তার মানে প্রথম জনের সময় কম লেগেছে, দ্বিতীয় জনের সময় বেশি লেগেছে। একই পরিমাণের কাজ প্রথম জন কম সময়ে, দ্বিতীয় জন বেশি সময়। সুতরাং প্রথম জনের ক্ষমতা বেশি, দ্বিতীয় জনের ক্ষমতা কম। তার মানে হচ্ছে ক্ষমতা বলতে একক সময় বা কোনো একটা কাজ কত দ্রুত করা যায় সেটাকেই বোঝানো হয়। এটাকে সংজ্ঞায়িত করা যায় এইভাবে, একক সময়কৃত কাজকে ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতা বের করার শর্ত হচ্ছে কাজকে সময় দ্বারা ভাগ করে দেয়া, তাহলে আমরা দেখি প্রথম জনের ক্ষেত্রে ক্ষমতা ইংরেজি হচ্ছে পাওয়ার, তাহলে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। এই যে পি সমান প্রথম জনের ক্ষেত্রে কত হবে? 1000 জুল কাজ করেছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে তার ক্ষেত্রে আমরা ক্ষমতার পরিমাণ পাচ্ছি 100। পরের জন দ্বিতীয় জনের ক্ষেত্রে সেটা কি হবে? এই যে 1000 কাজ তো একই পরিমাণ, দ্বিতীয় জন সেই কাজটা করেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে তার ক্ষেত্রে যে আমরা ক্ষমতার পরিমাণ পাবো সেটা হচ্ছে 50। তাহলে প্রথম জন 100, দ্বিতীয় জন 50। দুজনের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিন্ন রকম ক্ষমতা পেয়েছি এবং প্রথম জনের ক্ষমতা দেখো বেশি, দ্বিতীয় জনের ক্ষমতা হচ্ছে কম। তার মানে ক্ষমতা জিনিসটা হচ্ছে কম সময়ে বেশি পরিমাণে কাজ করাকে বোঝানো হয়ে থাকে। তো এবার চলো বইয়ে এটাকে কিভাবে আলোচনা করা হয়েছে। আমাদের চারপাশে আমরা নানা ধরনের কাজ হতে দেখি। মানুষ কিংবা যন্ত্র এই কাজগুলো করে থাকে। একই কাজ করতে এক এক মানুষের এক এক রকম সময়ের প্রয়োজন। কিছু কাজ দ্রুত হয়ে থাকে এবং কিছু কাজ ধীরে হয়।
দ্রুত কাজের অর্থ কাজ করতে কম সময় লাগছে, ধীরে কাজের অর্থ একই কাজ করতে বেশি সময় লাগছে। এর উল্টোটাও সত্যি, একই সময়ে কতটুকু কাজ করা হলো সেটিও পরিমাপ করে কাজ করার দক্ষতা সম্পর্কে ধারণা করা যায়। বিজ্ঞানের ভাষায় সেজন্য কাজ করার ক্ষমতা পরিমাপ করার জন্য ক্ষমতা নামে একটি রাশি ব্যবহার করা হয়। মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। এই যে স্যার এখানে দেখিয়েছি, মোট কাজের পরিমাণ 100, মোট সময়ের পরিমাণ 10, অর্থাৎ মোট কাজকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, কাজের পরিমাণ যেহেতু শক্তি, তাই শক্তি দিয়েও কাজ মাপা যায়। এক এক সময়ে পাওয়া শক্তির পরিমাণই হচ্ছে ক্ষমতা। একক সময়ে পাওয়া শক্তির পরিমাণই হচ্ছে ক্ষমতা। এই যে আমরা এখানে দেখেছি সেই জিনিসটা কি ছিল দেখো তো, এই যে 1000 ডিভাইডেড 10 সমান হচ্ছে 100, তার মানে প্রতি সেকেন্ডে 10 সেকেন্ডে করতে পারে, যে ঐকিক নিয়ম তোমরা জানো না, 10 সেকেন্ডে কাজ করতে পারে 1000। তাহলে 1 সেকেন্ডে কাজ করতে পারে কত? 1000 ডিভাইডেড 10। তাহলে 1000কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাচ্ছি? 100। এই 100 এর মানে কি? একক সময়কৃত কাজ। আর এই যে একক সময় কতটুকু কাজ করতেছে এইটাকে বলা হয় হচ্ছে ক্ষমতা। দেখো আমরা আমাদের সংজ্ঞায় কিন্তু সেই কথাটাই বললাম যে একক সময় পাওয়া শক্তির পরিমাণই হচ্ছে ক্ষমতা, বা একক সময় কৃত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান আমরা লিখতে পারি যে কাজ ডিভাইডেড সময়, অথবা ক্ষমতা সমান হচ্ছে শক্তি ডিভাইডেড সময়। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। একটু মনে রাখবো ক্ষমতার একক কি? ওয়াট। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। বৈদ্যুতিক বাতিতে তোমরা নিশ্চয়ই 15 ওয়াট কিংবা 30 ওয়াটের ইত্যাদি লেখা দেখেছো। বলা হয় না যে 30 ওয়াটের বাতি, 60 ওয়াটের বাতি, এরকম বলা হয় না? এরকম তোমরা এই অধ্যায় শুরুতে বিভিন্ন শক্তির রূপান্তরের কথা জেনেছো। একটি বাতিতে 15 ওয়াট লেখার অর্থ বাতিটি প্রতি সেকেন্ডে 15 জুল বিদ্যুৎ শক্তি গ্রহণ করে তা থেকে আলোক শক্তি দেবে। বৈদ্যুতিক বাতিতে আলোক শক্তির পাশাপাশি কিছু পরিমাণ শক্তি তাপ হিসেবে অপচয় থাকে। ফিলামেন্টের বৈদ্যুতিক বাতির তুলনায় টিউব লাইটে কম তাপ শক্তি অপচয় হয়, এবং এলইডি বৈদ্যুতিক বাতিতে তার চাইতে কম তাপ শক্তির অপচয় হয়ে থাকে। তার মানে সহজ কথা হচ্ছে এই যে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 15 ওয়াট, এটার মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 15 জুল শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারে। অন্য শক্তিতে রূপান্তর বলতে কি বোঝায়? বাল্ব কি করে? বাল্ব জ্বলার জন্য প্রয়োজন হয় বিদ্যুৎ শক্তি, সে আমাকে কি সাপ্লাই দেয়? আলোক শক্তি সাপ্লাই দেয়, তাপ শক্তি উৎপন্ন করে। এখন আমার এই তাপটা কোনো কাজে আসে না বলে তোমার মাকে একবার বলে দেখবা যে কি যেন বাসায় যে বাল্বগুলা জ্বলে, এই বাল্বগুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়ে একবার ভাত রান্না করতে, কি যে ঝাড়ুর বাড়িটা তোমারে দিবে। ওই বাল্ব দিয়ে কখনোই ভাতের রান্না করা যায় না। সুতরাং এই তাপটা শুধুমাত্র অপচয়। তাহলে এই বাল্বের যে শক্তিটা সেটা শুধুমাত্র, মানে তাপ শক্তিটা সেটা শুধুমাত্র অপচয়। তাহলে এখানে শক্তির রূপান্তর বলতে কি? বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর। আর 15 ওয়াট বলতে কি বোঝায়? প্রতি সেকেন্ডে সে 15 জুল শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ একটা বাল্বের ক্ষমতা 15 ওয়াট বলতে বোঝায় সে প্রতি সেকেন্ডে 15 জুল শক্তিকে বা 15 জুল বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। তো এটাই ছিল আমাদের ক্ষমতা নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও।